আকাশবাণী কলকাতা জেলার চিঠি মালদা থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা সহেলি মুখার্জি। মুর্শিদাবাদের ভয়ঙ্কর হিংসায় ক্ষতিগ্রস্ত ধুলিয়ানের ঘরছাড়া বাসিন্দারা মালদার আশ্রয় শিবির থেকে ঘরে ফিরছেন। প্রশাসনের ব্যবস্থাপনায় ঘরে ফেরানোর এই উদ্যোগ ৫৫টি পরিবারের ২ শতাধিক মানুষকে ঘরে ফেরানোর উদ্যোগ গ্রহণ করেন জেলা প্রশাসন। ওয়াকফ নিয়ে আন্দোলন ও অশান্তির জেরে গত শনি ও রবিবার মুর্শিদাবাদের ধুলিয়ানের বিভিন্ন এলাকা থেকে নৌকাতে গঙ্গা নদী পেরিয়ে মালদহের বৈষ্ণবনগরের আশ্রয় নেন ক্ষতিগ্রস্ত আতঙ্কিত মানুষজন। রাজ্যপাল থেকে জাতীয় মানবাধিকার কমিশন, মহিলা কমিশন, বিজেপি সভাপতি থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলি এই শিবিরে আশ্রয় নেওয়া মানুষজনের সঙ্গে দেখা করতে আসেন। অবশেষে শিবিরে থাকা মানুষজন ঘরে ফেরার ইচ্ছা প্রকাশ করলে প্রশাসনের উদ্যোগেই তাদের ফেরানোর জন্য গাড়ি, খাবার, ত্রাণ ও নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এদিকে শিবির ছাড়ার সময় ঘরছাড়ারা জানান তারা চান এলাকায় বিএসএফ এর স্থায়ী ক্যাম্প এবং ক্ষয়ক্ষতি পূরণের উদ্যোগ নেওয়া হোক। স্টিলের থালায় ভাতের ওপরে ছড়ানো সয়াবিন আলুর ঝোল, পাশাপাশি বসে ভাত মেখে খেতে ব্যস্ত 2 বালক। তাদের একজনের নাম সন্দীপ সাহা এবং অপরজন সোলেমান শেখ। মোথাবাড়ির আলিটোলা প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলের ডাইনিং টেবিলে সন্দীপ সোলেমানের খোশ মেজাজে ভাত খাবার ভিডিও সমাজ মাধ্যমে ফের ভাইরাল হয়ে উঠেছে মালদায়। মোথাবাড়ি মুর্শিদাবাদ আবহে সন্দীপ সুলেমান জুটির ভাত খাওয়ার দৃশ্য জেলার সম্প্রীতির ছবি ফুটে উঠেছে বলে মত শিক্ষক থেকে গ্রামবাসীদের। দেশের গণ্ডি ছাড়িয়ে এবার মালদার আম পাড়ি দিচ্ছে জাপান, কোরিয়ার মতন একাধিক দেশে। স্বাদে গন্ধে অতুলনীয় জিআই তকমা পাওয়া মালদার 3 প্রজাতির আম লক্ষণভোগ, হিমসাগর এবং ফজলি পাড়ি দেবে বিদেশের মাটিতে। এবছর 500 থেকে 1000 টন আম জাপান, কোরিয়ার মতন দেশে রপ্তানি করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তবে মালদায় ভিএসটি মেশিন না থাকায় কিছুটা হলেও সমস্যার মধ্যে পড়তে হচ্ছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সংস্থা অ্যাপেডাকে। কেন্দ্রীয় এই সংস্থার দাবি, এই কারণে জাপান এবং কোরিয়ার মতন দেশে রপ্তানি করার আগে মালদার আম উত্তরপ্রদেশে পাঠানো হবে। সেখানে ভিএসটি মেশিনের মাধ্যমে আমের গুণগত মান সঠিক হলেই কন্টেনার করে জাপান বা কোরিয়ার মতন দেশে পাড়ি দেবে মালদার আম। আর এই নিয়েই মালদা শহরের রথবাড়ি এলাকায় আম চাষিদের নিয়ে সম্প্রতি এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। মালদা জেলার আম চাষিরা এবছর উন্নত ফলনের আশায় দিন গুনছেন। তাদের মতে গত বছরের তুলনায় এবার আমের ফলন ভালো হবে বলে আশা করা হচ্ছে। মালদা জেলার ফজলি আম ভারত বিখ্যাত। তাছাড়াও এখানে লক্ষণভোগ, ল্যাংড়া, হিমসাগর, দিলশাদ, গোপালভোগ, মল্লিকা প্রভৃতি নানা জাতের আমের চাষ হয়। চাষিদের দাবি, আমের মৌসুমে সরকারিভাবে দেশের বিভিন্ন প্রান্তে ও বিদেশে রপ্তানির সুবিধা করা হলে তারা উপকৃত হবেন। মালদা জেলার অর্থনীতি আম ও রেশম চাষের উপর অনেকাংশেই নির্ভরশীল। সরকারি সহায়তা, পরিকাঠামোর উন্নতির মাধ্যমে এই শিল্পগুলোর আরও বিকাশ সম্ভব, যা চাষিদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করবে এবং জেলার সামগ্রিক উন্নয়নে অবদান রাখবে। ঝাঁ চকচকে মালদা টাউন স্টেশন রীতিমতন এয়ারপোর্টের আদলে সাজিয়ে তোলা হয়েছে। প্রথম দফায় 90% কাজ প্রায় সম্পূর্ণ করে ফেলেছে পূর্ব রেলের মালদা ডিভিশন কর্তৃপক্ষ। বাইরে থেকে আসা যাত্রীরা মালদা টাউনের এমন পরিকাঠামো উন্নয়ন দেখে রীতিমতন তাজ্জব বনে যাচ্ছেন। এক্সিকিউটিভ লাউঞ্জ থেকে শুরু করে চলমান সিঁড়ি, লিফট, এসি এবং সাধারণ যাত্রীদের জন্য বিলাসবহুল বিশ্রামাগার, আধুনিক শৌচাগার থেকে শুরু করে কি নেই মালদা টাউন স্টেশনে। প্রবল দাবদাহে শহরের বিভিন্ন প্রান্তের রাস্তার ধারে গাছগুলোকে বাঁচিয়ে তুলতে জল ছড়ানোর উদ্যোগ নিয়েছে ইংরেজবাজার পুরসভা কর্তৃপক্ষ। ইতিমধ্যেই পানীয় জলের পরিষেবা নিয়ে গ্রামেগঞ্জে বিস্তর অভিযোগ উঠতে শুরু করেছে। ঠিক তার উল্টো দিকে শহরের বিভিন্ন রাস্তায় শুকিয়ে যাওয়া গাছকে বাঁচাতেই জল দিয়ে স্প্রের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে ইংরেজবাজার পুরসভা কর্তৃপক্ষ। ইংরেজবাজার পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন প্রকৃতিপ্রেমী থেকে শুরু করে শহরবাসী। জেলার চিঠি শেষ হলো। মালদা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সহেলি মুখার্জি।